শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে ২০১৭ সালে বিভাগীয় জেলা খুলনায় ২০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৯ সালে ৫২ কোটি ২ লাখ টাকায় ৪.৮০ একর জমি অধিগ্রহণ করে গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। ২০২৪ সালের জুনে শেষ হয় হাসপাতালটির নির্মাণ কাজ, কিন্তু ১ বছরের বেশি সময় পার হলেও হাসপাতালটি চালু করা যায়নি। এতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯ জেলার শিশুরা। কমপ্লিট হয়েছে বছর পরিয়ে দিয়েছে, এখন সরকার নাই বিদেশে চালু হয় না, এখন চালু হলে দ্রুত আশা করি ভালো হয়। শিশুরা অসুস্থ হলে তাদেরকে দ্রুততার সহিত খুলনা অথবা রাজধানী শহর বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়। এজন্য আমরা দ্রুততার সহিত জেলা সদরে একটি শিশু হাসপাতাল চালুর দাবি জানাচ্ছি। গণপূর্ত অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী জানান, হাসপাতাল ভবনটির অবকাঠামোগত সকল কাজ শেষ হয়েছে। হাসপাতালটি বুঝে নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রেরণ করা হয়েছে এবং এই ভবনটি হস্তান্তর হলে খুলনাবাসী এর সেবা পাবে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের জন্য আমাদের সকল ডকুমেন্টস প্রেরণ করেছি, আর এটা এখনো এর তত্ত্বাবধায়ক ডক্টর নিয়োগ হয়নি। এদিকে জনবল নিয়োগ দিয়ে দ্রুত হাসপাতালটি চালু করার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের বর্তমান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে অনেক আন্তরিক আছেন এবং অল্প সময়ের ভিতরে এখানে জনবল নিয়োগ সহ সার্বিক কার্যক্রম শুরু হবে বলে আমি আশাবাদী। সরকারি এই হাসপাতালটি চালু হলে শিশুদের স্বাস্থ্যসেবার মান বাড়বে আশা নগরবাসীর। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।